Hello everyone, I am Imran. Welcome to Imran Learning Center. Today in this video, we are gonna learn use of had to. Today in this video, we will learn when to use had to and how to use had to. When you took responsibility for doing something, when you got duty for doing something, and when you were compelled for implementing something, you didn't get any opportunity or any chance to avoid the situation, or for doing other options, you didn't have other options to do. In this situation, we use had to. We should use had to. For example, your mom told you to cook rice, so you didn't deny, you didn't negate your mom, you didn't ignore your mom, you didn't disobey your mom. Of course, you will obey. So, if you want to obey and if you want to implement this order, so you are compelled to do this, you are compelled at that time. So, in this case, you can say, I had to cook rice, I had to cook rice. That means you are compelled to cook rice, you didn't get other options to do. লক্ষ্য করুন, এখানে আমার রান্না করতে হয়েছিল, কোনো একটা কাজ আমার করতে হয়েছিল, তোমার করতে হয়েছিল, আমাদের করতে হয়েছিল, তার করতে হয়েছিল, মানে এটা বাধ্যতামূলকের মতো, এটা অব্লিগেশন, এটা করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। ইন দিস সিচুয়েশন, ইন দিস কেস উই ইউজ হ্যাড টু। দিজ আর আর সাবজেক্ট, আফটার সাবজেক্ট উই উইল ইউজ হ্যাড টু অ্যান্ড দেন উইল সেট অ্যাকশন ভার্ব V1, base form, present form. If we want to extend sentence, we can do. You can extend sentence, you can expand sentence, you can enlarge sentence, you can make sentence elaborately. তো আসুন আমরা প্র্যাকটিস করি। এখানে সাবজেক্ট, ইউ ক্যান চেঞ্জ সাবজেক্ট। আই হ্যাড টু কুক, আমার রান্না করতে হয়েছিল। উই হ্যাড টু কুক, আমাদের রান্না করতে হয়েছিল। ইউ হ্যাড টু কুক, তোমার রান্না করতে হয়েছিল। ইউ হ্যাড টু কুক, তোমাদের রান্না করতে হয়েছিল। দে হ্যাড টু কুক, তাদের রান্না করতে হয়েছিল। নাবিল অ্যান্ড রায়ান, আমি এখানে দুটি নাউন নিয়েছি, দুই বা ততোধিক নাউন হলে এই প্যাটার্নটা ব্যবহৃত হবে। নাবিল অ্যান্ড রায়ান হ্যাড টু কুক, নাবিল এবং রায়ানের রান্না করতে হয়েছিল। নাবিল হ্যাড টু কুক, নাবিলের রান্না করতে হয়েছিল। হি হ্যাড টু কুক, তার রান্না করতে হয়েছিল। শি হ্যাড টু কুক, তার রান্না করতে হয়েছিল। তখন কোনো সাবজেক্ট, যে ধরনের সাবজেক্টই নেন না কেন, অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ হ্যাড টু অ্যান্ড দেন বেস ফর্ম অফ ভার্ব। এখন যদি আমরা এই কুককে চেঞ্জ করি, দেখেন, আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল। আই হ্যাড টু ডু, আমার করতে হয়েছিল। আই হ্যাড টু রাইট, আমার লিখতে হয়েছিল। আই হ্যাড টু প্লে, আমার খেলতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমার যেতে হয়েছিল। অলওয়েজ উই হ্যাভ টু ইউজ বেস ফর্ম আফটার হ্যাড টু। বাংলাদেশ হ্যাড টু প্লে, বাংলাদেশ হ্যাড টু প্লে, বাংলাদেশের খেলতে হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখো, আমরা যদি ডব্লিউএস ওয়ার্ড সেট করে পড়ি, হোয়াট আই হ্যাড টু কুক, আমার যা রান্না করতে হয়েছিল। অ্যাট দ্যাট টাইম হিয়ার উই হ্যাভ টু অ্যাড যা ইন বেঙ্গলি ওয়ার্ড। হোয়াট আই হ্যাড টু কুক, আমার যা রান্না করতে হয়েছিল। ওয়েন আই হ্যাড টু কুক, আমার যখন রান্না করতে হয়েছিল। ওয়ার আই হ্যাড টু কুক, আমার যেখানে রান্না করতে হয়েছিল। ওয়াই আই হ্যাড টু কুক, আমার যে কারণে রান্না করতেছিল। হাউ আই হ্যাড টু কুক, আমার যেভাবে রান্না করতে হয়েছিল। এভাবে আমরা ডাব্লিউএস ওয়ার্ড সেট করে বাক্য গঠন করতে পারি। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে উই হ্যাভ টু পুট হিয়ার ডিডেন্ট। আই ডিডেন্ট হ্যাভ টু কুক, I didn't, then it will be have to. I didn't have to cook, আমার রান্না করতে হয়েছিল না। I didn't have to cook, I didn't have to cook। নেগেটিভ করলে আমাদেরকে didn't ইউজ করতে হবে। I didn't have to, আর didn't, নোটিস হিয়ার didn't এর পরে we have to use have। I didn't have to cook, I didn't have to cook, আমার রান্না করতে হয়েছিল না। উই ডিডেন্ট হ্যাভ টু কুক, আমাদের রান্না করতে হয়েছিল না। ইউ ডিডেন্ট হ্যাভ টু কুক, তোমার রান্না করতে হয়েছিল না। ইউ ডিডেন্ট হ্যাভ টু কুক, তোমাদের রান্না করতে হয়েছিল না। দে ডিডেন্ট হ্যাভ টু কুক, তাদের রান্না করতে হয়েছিল না। এভাবে প্র্যাকটিস করবেন। হি ডিডেন্ট হ্যাভ টু কুক, হি ফর মেল, শি ফর ফিমেল। হি ডিডেন্ট হ্যাভ টু কুক, তার রান্না করতে হয়েছিল না। নাও উই ক্যান মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। To make interrogative sentence, we have to put here did. Did I have to? Did.
ডিড আই হ্যাভ টু কুক, আমার কি রান্না করতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু কুক, ডিড আই হ্যাভ টু কুক, দেন ইউ হ্যাভ টু পুট ইয়ার কোয়েশ্চেন মার্ক, ডিড আমার কি, ইউ হ্যাভ টু রাইট ইয়ার কি আমার কি রান্না করতে হয়েছিল, we have to erase this na and we have to put here a question mark. Did I have to cook, আমার কি রান্না করতে হয়েছিল, did we have to cook, always did, always you have to use did before any subject, whichever subject, whatever subject you use here, always you have to put did to make interrogative sentence. Did I have to cook, আমার কি রান্না করতে হয়েছিল, did we have to cook, আমাদের কি রান্না করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু কুক, তোমার কি রান্না করতে ছিল, লক্ষ্য করুন ডিড নাবিল হ্যাভ টু কুক, নাবিলের কি রান্না করতে ছিল, ডিড হি হ্যাভ টু কুক, তার কি রান্না করতে হয়েছিল, নাও উইল মেক ইট নেগেটিভ, ডিডেন্ট আই হ্যাভ টু কুক, ডিডেন্ট আই হ্যাভ টু কুক, আমার কি রান্না করতে হয়েছিল না। রিমেম্বার দ্যাট whenever you want to write, whenever you want to write essay, paragraph, dialogue, etc. email, at that time you have to put not after subject, but in spoken English you have to use, you can use not before subject. When you want to make negative interrogative sentence, at that time in spoken English you have to put, you have to attach not with this auxiliary verb. Don't I have to cook, আমার কি রান্না করতে হয়েছিল না, don't we have sorry didn't I have to cook, ডিডেন্ট আই হ্যাভ টু কুক, আমার কি রান্না করতে হয়েছিল না, ডিডেন্ট উই হ্যাভ টু কুক, আমাদের কি রান্না করতে হয়েছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ টু কুক, তোমার কি রান্না করতে হয়েছিল না, ডিডেন্ট দে হ্যাভ টু কুক, তাদের কি রান্না করতে হয়েছিল না, ডিডেন্ট হি হ্যাভ টু কুক, তার কি রান্না করতে হয়েছিল না, ডিডেন্ট শি হ্যাভ টু কুক, তার কি রান্না করতে হয়েছিল না। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। নাও উইল প্র্যাকটিস WS question. Now we will make WS question, then it will be quite dirghikar and we have to erase na, because we are making affirmative interrogative sentence WS question but affirmative. What did I have to cook, আমার কি রান্না করতে হয়েছিল, when did I have to cook, আমার কখন রান্না করতে ছিল, where did I have to cook, where did I have to cook, আমার কোথায় রান্না করতে ছিল, why did I have to cook, আমার কেন রান্না করতে ছিল, how did I have to cook, আমার কিভাবে রান্না করতে ছিল। এখন ওই দিলে what did we have to cook, আমাদের কি রান্না করতে ছিল। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ইউ দিয়ে, ইউ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখন নেগেটিভ, what didn't I have to cook, what didn't I have to cook, আমার কি রান্না করতে হয়েছিল না, হয়েছিল না, you have to write here না, notice here what didn't I have to cook, আমার কি রান্না করতে হয়েছিল না, what didn't we have to cook, আমাদের কি রান্না করতে হয়েছিল না, what didn't you have to cook, তোমার কি রান্না করতে হয়েছিল না। এভাবে WS word সেট করে, setting WS word and changing subject, you have to practice and you have to exercise. Remember that in past you are compelled to do something, at that time you have to use I then had, I had to, subject then had to, then V1. But if you want to negative, make it negative, then you have to use here did not, and if you want to make it interrogative or negative interrogative sentence, then you have to use did and didn't. I hope you understood the lesson properly. So this expression is more used in our daily conversation, so learn it properly and precisely and keep practicing, keep learning as much as you can, as much as possible. Try to learn English, try to practice. If you practice more and more, then inner shape of your mouth will be vanished and you can deliver fluently, you can deliver your speech, you can express your speech in front of the audience, in front a huge crowd, everywhere, in any situation you can deliver your speech confidently. So for being confident you need practice, more and more practice. So keep practicing. That's all for the use of had to. See you next time, see you soon. Till then, stay well, keep well, bye.